আজকের বিষয় দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্পটি নেওয়া হয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড আদার্স নামে একটি কালেকশন অফ স্টোরিজ থেকে, যেটা কিনা প্রথম পাবলিশ হয়েছিল 1 জানুয়ারি 1988-এ। লেখক ছিলেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের জন্ম আমরা জানি 19th মে 1934। এই গল্পটি প্রকৃতপক্ষে একটি রিয়েল লাইফ স্টোরি বেসড গল্প, যেটা ন্যারেটরের নিজের জীবনী থেকে অনুপ্রাণিত। দেখো, এখানে ন্যারেটর লিখেছেন, when I was at college I used to spend my summer vacations in Dehra. when I বলতে ন্যারেটর নিজে, রাস্কিন বন্ড নিজেকে বুঝিয়েছেন। বলছে when I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend, used to হচ্ছে অতীতের একটা অভ্যাসগত কাজকে বোঝানোর জন্য বলা হয়েছে। তো বলেছে when I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation, আমি আমার গ্রীষ্মকালীন যে ভ্যাকেশন মানে লম্বা ছুটি, আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতাম ইন দেরাতে অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমি আমার গ্র্যান্ডমাদার যেখানে থাকতেন দেরাতে সেখানে কাটাতাম। আই উড লিভ, আমি ছেড়ে চলে যেতাম দ্য প্লেন, সেই সমভূমি, আর্লি ইন মে মাসের প্রথম দিকে, অ্যান্ড রিটার্ন, এবং ফিরে আসতাম লেট ইন জুলাইয়ের শেষের দিকে। তাহলে তিনি বলেছেন যে আমি মে মাসের প্রথম দিকে সমভূমি ছেড়ে চলে যেতাম এবং জুলাই মাসের শেষের দিকে ফিরে আসতাম। দেওলি ওয়াজ এ স্মল স্টেশন, দেওলি ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, প্রায় 30 মাইল দেরা থেকে। তাহলে দেওলি ছিল দেরা থেকে প্রায় 30 মাইল দূরের একটা ছোট্ট স্টেশন। It marked the beginning of the heavy jungles of the Indian Terai. তেরাই বলতে এখানে তরাই অঞ্চলের কথা বলা হয়েছে। It marked, এটা চিহ্নিত করে the beginning, সেই শুরুটা, of the heavy jungle, সেই ঘন জঙ্গলের, of the Indian Terai, ভারতীয় তরাই অঞ্চলের। তাহলে ভারতীয় তরাই অঞ্চলের গভীর ঘন জঙ্গলের শুরু এই দেওলির পর থেকে। এর পরে প্যারাগ্রাফে দেখো, দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। ট্রেনটি উড রিচ, যেত বা পৌঁছতো দেওলিতে at about প্রায় 5 in the morning, সকাল 5টাতে। when the station would be dimly lit, when the station, যখন ওই স্টেশনটি would be হতো dimly lit, dimly মানে হচ্ছে ক্ষীণভাবে, লিট মানে জ্বলা। তাহলে যখন এই স্টেশনটি ডিমলি লিট, ক্ষীণভাবে বা অস্পষ্টভাবে বা হালকাভাবে আবছাভাবে জ্বলতো, উইথ ইলেকট্রিক বাল্বে অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের বাতিতে। তাহলে যেহেতু এটা সকালবেলায়, তখনও সকালের আলো পরিষ্কার হতো না, যেহেতু 5টার সময় বলা হয়েছে, তাই বলা হয়েছে যে স্টেশনটি তখন কিন্তু ক্ষীণভাবে দেখা যেত বা জ্বলতো কিসে? ইলেকট্রিক বাল্বে অ্যান্ড অয়েল ল্যাম্পের দ্বারা। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। তাহলে অ্যান্ড দ্য জাঙ্গল, এবং জঙ্গলটি, অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, ওই রেলওয়ে ট্র্যাক বরাবর যে জঙ্গলটি, উড জাস্ট বি ভিজিবল, শুধুমাত্র দেখা যেত, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরবেলার ওই ক্ষীণ হালকা আলোতে। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেওলিতে কিন্তু শুধুমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম ছিল। তাহলে দেওলিতে একমাত্র একটা নির্জন প্ল্যাটফর্ম ছিল, লোন মানে নির্জন। অ্যান অফিস অফ দ্য স্টেশন মাস্টার, এবং ছিল স্টেশন মাস্টারের একটা অফিস। অ্যান্ড আ ওয়েটিং রুম, এবং ছিল একটা বিশ্রাম কক্ষ। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, আ ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড মানে হচ্ছে কোনো কিছুকে গর্ব করার মতো করে বলা, মানে নিজের অধিকারে কিছু থাকা, জানিয়ে গর্ব করা যায়। তাহলে এখানে বলা হয়েছে ওই প্ল্যাটফর্মে থাকতো, গর্ব করার বিষয় বলতে ওই প্ল্যাটফর্মে শুধু ছিল আর টি স্টল, একটা চায়ের স্টল বা দোকান, আ ফ্রুট ভেন্ডার, একটা ফলের বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, আর বিশেষ কিছু ছিল না। বিকজ, কারণ, দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ সেখানে ট্রেনটা দাঁড়াতো বা থামতো অনলি ফর 10 মিনিট, শুধুমাত্র 10 মিনিটের জন্য। বিফোর, আগে, রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, তাহলে এর পরের জঙ্গলে, এরপরে তো জঙ্গল শুরু হয়েছিল তরাই অঞ্চলের, তাহলে এর পরের যে জঙ্গলে দ্রুতগতিতে ছুটে যাওয়ার পূর্বে বা আগে ট্রেনটি ওখানে শুধুমাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। হোয়াই ইট স্টপড এট দেওলি, কেন এটা দেওলিতে দাঁড়াতো? আই ডোন্ট নো, আমি জানতাম না। মানে এখানে ন্যারেটর আই বলতে নিজেকে বুঝিয়েছেন এবং বলেছেন কেনই যে এরকম একটা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াতো আমি জানতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে এমন কিছু কখনোই ঘটেনি। নোবডি গট অফ, গেট অফ মানে হচ্ছে ট্রেন থেকে নামা, এখানে পাস্ট ফর্ম গট অফ ইউজ করা হয়েছে। নোবডি গট অফ, কেউ নামতো না। দ্য ট্রেন
ট্রেন থেকে অ্যান্ড নোবডি গট ইন। গেট ইন মানে সেরকম ট্রেনে চড়া, তাহলে এখানে গট ইন পাস্ট ফর্ম বোঝানো হয়েছে। তাহলে নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, তাহলে কেউই কিন্তু এই স্টেশনে ট্রেন থেকে নামতো না আর কেউই ট্রেনে উঠতো না। তাহলে কেন যে এই ট্রেনটা দাঁড়াতো আমি কিন্তু জানিনি। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ, সেখানে কোনো কুলিও ছিল না। অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের ওপরে। বাট কিন্তু দ্য ট্রেন উড হল্ট, তবুও ট্রেনটি থামতো। দেয়ার ওখানে আ ফুল 10 মিনিট, পুরো 10 মিনিট। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, এবং তারপরে একটা শব্দ, বেল একটা ঘন্টার শব্দ পাওয়া যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং সেই গার্ড বাজাতো তার বাঁশিটি। অ্যান্ড প্রেজেন্টলি, এবং তখনই দেওলি উড বি লেফট বিহাইন্ড, দেওলি পেছনে ছাড়া হয়ে যেত। অ্যান্ড ফরগটেন, এবং ভুলে যাওয়া হতো। তাহলে কি বলেছে যে এখানে কেউই ট্রেনে উঠতো না, কেউই ট্রেন থেকে নামতো না, তবুও ট্রেনটি পাক্কা 10 মিনিটের জন্য দাঁড়াতো এবং কিছুক্ষণ পরে একটা বেলের আওয়াজ পাওয়া যেত। তারপরে গার্ড তার বাঁশিটি বাজাতো এবং তখনই ট্রেনটা কিন্তু দ্রুত গতিতে সামনের দিকে ছুটে চলতো পেছনে দেউলিকে ফেলে, এবং তার ফলে দেউলি স্টেশনটা পেছনে পড়ে থাকতো এবং ট্রেনটা ওই স্টেশন থেকে পেরিয়ে যাওয়ার পরে স্টেশনটিকে আর কেউ মনে রাখতো না, সবাই ভুলে যেত। স্টেশনটি পেছনে পড়ে থাকতো এবং স্টেশনটিকে সবাই ভুলে যেত। দেখো রাস্কিন বন্ডের লেখা, এটা কিন্তু খুব সুন্দর একটা রিয়েল লাইফ বেসড স্টোরি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটাতে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।